আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। এটি হচ্ছে ফুলকপির পাকোড়া। ফুলকপির এই পাকোড়াটা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি তৈরি করা শুরু করে দিই। পাকোড়াগুলো তৈরি করার জন্য প্রথমেই মাঝারি সাইজের একটি ফুলকপি এরকম পাতলা পাতলা করে একটু বড় করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নেবে। এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াইয়ে কিছুটা জল বসিয়ে দিব, আর জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিব। এরপর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে একটু ভাপিয়ে নিব, খুব বেশি সেদ্ধ করা যাবে না, না হলে নরম হয়ে গেলে পাকোড়া করার সময় এগুলো ভেঙে যাবে। শুধু একটু নরম হলেই নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। ফুলকপিগুলো বাফানো হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব, আর জলটা ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিব, আর চুলার আগুনটি ডিম করে রাখবো। এরপর একটি বাটিতে আমি পাকোড়ার বেটারটা গুলে নিব। এখানে আমি 1 কাপ থেকে একটু কম ময়দা দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ থেকে একটু কম সুজি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি চালের গুঁড়া থাকে তাহলে সুজিটা না দিয়ে চালের গুঁড়া দিতে পারো। এখানে আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, সামান্য করে ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল, আর 1 চা চামচ মতো চিনি। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় আর এগুলো এরকম দলা দলা মতো হয়ে আসবে। এ পর্যায়ে জল দিয়ে এগুলোকে গুলিয়ে নিব। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে গোলাতে হবে, এতে করে ব্যাটারটা পারফেক্ট ভাবে গোলানো যাবে। এখানে ব্যাটারটাকে বেশি পাতলা করা যাবে না, না হলে এগুলো ফুলকপির গায়ে ভালোভাবে লাগবে না। এরকম ঘন ঘন মতো থাকবে। এগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব, যাতে করে পাকোড়ার স্বাদটা একটু বেশি হয়। এরপর এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। এখন প্রেসার না দিয়ে আলতো হাতে ফুলকপিগুলোকে বেটারের সাথে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে ফুলকপিগুলো ভেঙে না যায়। বেটারটা সবগুলো ফুলকপির গায়ে ভালোভাবে লাগিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল গরম হতে দিয়েছি। এটা পুরোপুরি গরম হয়ে গেছে। তোমরা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারো, কিন্তু সরিষার তেলেই পাকোড়াটা সবচেয়ে বেশি মজার হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলোকে একটি একটি করে বসিয়ে দিচ্ছি। এগুলোকে ফাঁক ফাঁক করে দিবে, তাহলে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এক পিঠ একটু লাল হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি, যাতে অন্য পিঠটিও সুন্দরভাবে ভাজি হয়। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলোকে ভাজবো। যেহেতু ফুলকপিগুলোকে আগেই ভাপিয়ে নিয়েছি, সেজন্য ভাজতে খুব বেশি সময় লাগবে না। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখবে এগুলো এরকম লালচা মতো ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রঙে ভেজে নামিয়ে নিবে, আর গরম গরম সসের সাথে পরিবেশন করবে। এছাড়াও এগুলো ভাত কিংবা যে কোনো ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। ঘরে ফুলকপি থাকলে অবশ্যই এই পাকোড়াটা করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।